গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকালবেলা উঠে আমি ব্রাশ করতে লেগে গেছি, দেখতে পাচ্ছ ব্রাশটা করছি। ব্রাশ করে সম্পূর্ণ সব কাজ করবো, আগে ব্রাশ করে চা খাবো, তারপর আস্তে আস্তে সব কাজ সারবো। খুব ক্লান্ত এই কদিন, শরীরটা আমার ভালোই যাচ্ছে না, পা ব্যথা কমছেই না, এত ব্যথা হচ্ছে কি বলবো, প্রচণ্ড পায়ে ব্যথা। ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই স্নান করা হয়ে গেছে আর আমাকে ডাক দিয়েছে ঘুম থেকে। কালকেও আমার ছেলে সারা রাত পড়েছে, তো ওই জন্য ঘুম থেকে উঠতে আমার লেট করে উঠি। আমি সেই 3টে সাড়ে 3টে নাগাদ ঘুমিয়েছি, তো তার 10টা বেজে যায় উঠতে উঠতে। কেন অত রাত্রে ঘুমাই? 8টা 9টা বাজে, 9টা বেজেছিল উঠতে, 9টা বাজে ঘুম থেকে উঠে গেছি। উঠে এখন ব্রাশ করছি, মুখ টুক ধুয়ে চাটা খাবো। খেয়ে দিয়ে প্রচুর কাজ আছে আজকে। দাদাদের আবার বাবুর জন্য খিচুড়ি রান্না করতে হবে। দাদাদের জন্য 1টার আগে রান্না সেরে নিয়ে সব কাজ করব। কেন বললো তো, ওদের টিফিনটা দিয়ে দেবো, দাদা তো দূরে যাবে খেতে, বৌদিকে দিতে আগে আমি ওইটা করে ওদের খাইয়ে দিয়ে দেবো, তারপরে আমি এসে চা বানানো শুরু করে দিয়েছি। এখন আর দেখো বাসন টাসনের কী অবস্থা, রাতে আর শরীর চলছিল না। এখন এই কিচেনটা পরিষ্কার করে দেখো দাদাভাই টিফিন নিয়ে চলে এসছে। বাবু পুরোটা খিচুড়ি খায়নি, অনেকটা খিচুড়ি দিয়েছিলাম। আর এর মধ্যে কী আছে, আর 2টো টিফিন আনেনি দাদা, জানি না রেখে দিয়েছে কেন। আমাদের টিফিন কোথায় পাবো আবার? দেখো সব পরিষ্কার করব এখন তাড়াতাড়ি করে, আবার 1টার আগে ওদের ভাত দিতে হবে হসপিটালে। চলো চাটা খেয়ে কাজে লেগে যায়। আর এই যে তুতুনির জন্য মাছটা ভাজা দেবো, শুধু ও মাছ ভাজা আর খিচুড়ি দেবো। আর আমাদের জন্য আজকে শনিবার, সব পরিষ্কার করব কিচেন, তারপরে রান্না করব নিরামিষ। চলো দেখতে থাকো কি কি কাজ করি, সবটাই শেয়ার করব। লেট হয়ে গেছে, আবার চাটা নিয়ে যাই। দেখতে পাচ্ছ তোমার দাদাভাইয়ের আমি চাটা খেয়ে তারপরে কাজে লাগবে। দেখো সোফার কি অবস্থা, দেখতে পাচ্ছ সোফা টোপার অবস্থা। রাতে আমার ছেলে সারা রাত পড়েছে, আমি অনেকটা রাত জেগেছি, আমি আর ঘুম থেকে উঠতে হয়। দেখো পেপার টেপার সব। দেখো এখন বাসন মাজতে চলে এসেছি। বললাম না রাত্রি আর কোনো কাজ সেরে ঘুমোতে পারিনি, এত শরীর খারাপ লাগছে কি বলবো। সব রেখে টেকে ঘুমিয়ে মানে শুয়ে, মানে কি বলবো তোমাদের কাছে, মানে করেই গেলাম। ঘুমোইনি, কিন্তু শরীর আর চলছিল না যে কাজ করি, তার জন্য আর কোনো কাজ না করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালে টিফিন করে খাওয়া দাওয়ার পরে ভাবছি সব কাজ এক এক করে গুছিয়ে নিই। আমার তার বাসনটা মেজে কিচেনটা পরিষ্কার করার পরেই তো রান্না করব, তার জন্য হচ্ছে এই কাজটা করি। তারপর আস্তে আস্তে আজকে আবার বিছানা চাদর মাদর পাল্টাবো, সব কিছু করবো, বাথরুম পরিষ্কার করব, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা সবটাই দেখতে পারবে। অনেকটা বাসন তো এক এক করে মেজে নিই। দেখো একার মতো মন দিয়ে কাজ করছি, তো দেখবে হয়ে যাবে। 1টার আগে সব কাজই প্রায় কমপ্লিট করার চেষ্টা করব। আর এদিকে ওদিকে তাকাবোই না আজকে, শুধু কাজের দিকে মন দেব, তা কাজটা হয়ে যাবে। টাইম মতো রান্নাটা হয়ে গেলে আমার আর চিন্তাটা দূরে চলে যাবে। আর কিছুই না, যে বাবুটাকে খেতে দিতে পারলে বেশ শান্তি। ছোট মানুষ আর অসুস্থ মানুষ, তাড়াতাড়ি খেতে দিতে পারলেই ভালো। ও একটু কিছু তো খাচ্ছে না, শুধু একটু মাছ ভাজা দিয়ে মাছ দিচ্ছি, ছোট ছোট 2টো মাছ দিচ্ছি, আর একটু খিচুড়ি দিচ্ছি। ওটাই যদি খাই, একটু একটু করে না খেলে সুস্থ হবে কি করে। তার মধ্যে আমার বাবুটাও আছে, তো তাড়াতাড়ি রান্না করে আমার বাবুটাকেও খেতে দিতে হবে। সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারিনি আমার ছেলেকে, কিচ্ছু খাবে না, কি বলবো মোবাইল খাবো, মোবাইল খেলছে। স্নান টান করে একটু বই নিয়ে বসে গেছে, কিন্তু আমি বললাম বাবু চল কি খাবি বানিয়ে দিই, না ও কিচ্ছু খাবে না। কিচ্ছু করার না, ও যদি কিছু না খায় কী করবো বলো। তা আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাটা সেরে ওকেও খেতে দিয়ে দেবো, দাদারা আসার আগে ওকে খেতে দেবো। রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে। আর আজকে কী বলো তো, ডাল ভাত, তো ডাল ভাত কেউ খেতে চায় না। আমি তো একদম ডাল ভাত পছন্দ করি না, তোমরা জানোই আমি একদম পছন্দ করি না। কী করে খাবো আজকে, কি রান্না করব শেয়ার করব যদি পারি। কি ব্যস্তর মধ্যে আছি, তো কি শেয়ার করতে পারবো কিনা সেটা বলতে পারবো না, কিন্তু চেষ্টা করব। খুব তাড়াতাড়ি, অত বেলায় উঠলে না কাজ হয় না। 3 ঘন্টার মধ্যে কি করব বলো, সংসারে এত কাজ, বাসি কাজ পড়ে যাচ্ছে, না করে কি করব বুঝতেই পারছি না। এখন টাইম মতো কি রান্নাটা করতে পারবো কিনা সেটা আমি বলতে পারছি না, চেষ্টা করছি। দেখো বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, কতটা বাসন। এখন আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ঘরটা ঝাড় দিয়ে আমি রান্না চাপিয়ে দেবো, মুগ ডাল করব আজকে শনিবারের ভিডিওটা এডিট করছি। কি বলতো, আজকে আমার একটা ভিডিও শ্যুট করা নাই। এই কদিন অনেক কাজ করছি, কিন্তু একটা শ্যুট করতে পারিনি, বলছে না ব্যস্ত ছিলাম। তার জন্য দেখো বাসন টাসন মেজে এবার গ্যাসের এইগুলো লাগিয়ে দিচ্ছি। এবার ডালটা চাপাবো বলে ভাবছি, ডালটা চাপিয়ে দিই। আর বাবুর জন্য
চাল আর ডালটা আমি মানে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো এবার করব কি বলে, ডালটা মুগ ডাল তো একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। দেখো ভেজে নিচ্ছি মুগ ডালটা, আর ভাতের জন্য চালটাও নিয়ে নিচ্ছি। এই যে ভাতটা রান্না করেছি না, সেই ভাতটা আমাদের দুবেলা হয়ে গেছে, আমাদের রাতে রান্না করতে হয়নি। রাতে এখন ওই জিনিসটা করা হচ্ছে, কি সেই ভাত ভাজা হচ্ছে। ভাতের একটা নতুন রেসিপি করে তোমার দাদাভাই খাবে, তোমাদের দাদাভাই, ওই জন্য দেখো মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিই। এইবার চলে এসেছি, ডাল কিন্তু দিয়ে এসেছি রান্না করতে, চাপিয়ে রেখে চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে। দেখেছো বিছানার চাদরটা কিন্তু বেশি দিন 3-4 দিন হয়েছে বিছানার চাদরটা, 3-4 দিন হয়েছে এই বিছানার চাদর না পিছলে টাইপের, তো ভালো থাকছে না, বলছি না পাল্টিয়ে দিই, নতুন একটা পেতে দিই। তা ওই বিছানার চাদরটা আমার ভালোই লাগছে না, তার জন্য বাবুকে বললাম দে একবারে কেচে উঠিয়ে দিই, অন্য একটা বিছানার চাদর পাল্টে দিই, তুই একটু হল ঘরে চলে যা। দেখো আমি কম্বলটা ভাঁজ করে নিয়ে নিলাম। এবার আমি তো 4টেই করি গিট দিই। এবার দেখো ওয়াশিং মেশিনে সব কাপড় জামা নিয়ে চলে আসলাম, বিছানা চাদর মাদর দিয়ে চলে আসলাম। এবার ঝাড় দেবো। আর এই দুটো বালিশ হলো রোদ্দুরে দিয়ে আসছি, কেন ওই বালিশ দুটো সেই নরম নরম হয়ে যাচ্ছে, ওই জন্য এত রোদ্দুর উঠেছে, রোদ্দুরে দিয়ে আসি। দেখো রোদ্দুরে দিয়ে চলে আসলাম। এইবারে এই বিছানা চাদরটা উঠিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে আসি। আর দেখতে পাচ্ছ ওইখানে ভিজা, কেন ভিজা সেটা তো তোমাদের বলবোই। দেখতে পাচ্ছ এই দেখো মনে হচ্ছে কেউ পেচ্ছাপ করেছে, বাচ্চারা দেখো ভিজে গেছে এসির জল পড়ে। বালতিটা কিভাবে সরে গেল বুঝতেই পারলাম না। দেখো রাতে আমি কি ভুল করেছি, আমি বালতির মধ্যে পাইপটা দিয়েছি কি না দিয়েছি মনে করতে পারছি না, কিন্তু পুরো আমার কম্বলটা ভিজে যা হয়েছে কি বলবো। সেটা প্রচুর রোদ্দুর আছে, তাই রোদ্দুর দিয়ে আসলাম, এখন দিয়ে আসবো আর বিকালে নিয়ে আসবো। দেখো এখন আমি সোফাটা আমি পরিষ্কার করে দিই। আমার ছেলে একটু আগে সোফার পর বসেছিল, আমার ছেলে সারাদিন সোফার পর থাকবে আর নোংরা করবে, প্রচণ্ড হারে নোংরা করে আমার ছেলে, সারা ঘর দুয়ার নোংরা করে দেয়। কী বলবো, কিছু করার নাই, নোংরা করলেও পরিষ্কার করতে হবে। ছোট বাচ্চাদের মতো করে আমার ছেলে, একবার বাড়ি থাকলে প্রচণ্ড হারে কাজ বাড়ায়। আর দেখো আমি এখন জামা প্যান্টগুলো হ্যাঙ্গার থেকে নিয়ে নিচ্ছি, এই জামা প্যান্টগুলো পরে ভাঁজ করে রেখে দেবো। এখন এইটা ছোটো ঠাকুরঘরটায় রেখে আসলাম যে পরে একবারে ভাঁজ করবো, এখন টাইম পাচ্ছি না, আগে ছাড়টা দিয়ে নিই তারপরে ভাঁজটা করে নেবো। এই পাংখা চালাও। একটু সোফার নিচে টিচে কিন্তু আমি রোজ পরিষ্কার করে দিই, একভাবে ছাড়টা দিয়ে মুছেও নিই। তোমাদের সেটাই শেয়ার করব, যেটুকু পারবো সেটুকু। আমি তো সবটাই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু আমি যখন টাইম পাই তখনই ভিডিও করি, আর যখন টাইম পাই না ভিডিও করি না। আর আজকে দেখো অনেক লেটে ভিডিও সারবো, কিন্তু তোমরা সবাই দেখে নেবে, কেন আমি এইমাত্র হসপিটাল থেকে আসলাম, এডিট করার টাইম পাইনি, যখন বসেছিলাম তখন আর এডিট করতে পারিনি। তা তোমাদের একটু লেট হচ্ছে ভিডিও দিতে, কিন্তু দেখবে সবাই, আজকে না দেখতে পারো, আজকে ছাড়বো কালকে দেখো। আমি এটাই বলবো যে আমি আজকে একটু টাইম পাইনি ভিডিও করে ছাড়ার জন্য। যখন এডিট করছিলাম সন্ধ্যার সময় তখনই চলে গেছিলাম। তারপরে বাসন মাজবো, ঘর মুছবো, সব কাজ বাকি আছে। খাওয়া দাওয়া আগে সেরে নিয়েছি, তারপরে সব কাজ করব। খাবারটা দিয়ে দিয়েছি, কত মেনু করেছিলাম আজকে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি গো। ডালের বড়া ভেজেছিলাম, সেটাও দেখাতে। ছেলে মোবাইল দিচ্ছে না, ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে, আমার মোবাইলটা নিয়ে বসে আছে। ডালের বড়া, পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে, আর বাবুর জন্য টুতুনির জন্য করেছিলাম খিচুড়ি আর মাছ ভাজা, আর আমাদের জন্য পালং শাকের ঘন্ট, ডাল বড়ি আর ভাত আর ডাল, এই কটা আমাদের মেনু ছিল। তা দাদা নিয়ে চলে গেছে, এখন আমি ভাবছি বিছানা চাদর মাদর পেতে দিই, তারপরে কাজ করব। দেখো বন্ধুরা, এখন আমি বিছানার চাদরটা পেতে নিই, তোমার দাদাভাই ঘুমোবে, এই দেখো বলছে বিছানা চাদর পেতে দাও, আমি ঘুমোবো। আমি আর তখন একদম টাইম পাইনি, খাওয়া দাওয়ার পরে আসলাম বিছানা চাদরটা ঠিক করতে, তখন দাদাদের দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই চলে এসেছিলো, প্রায় 1টা বাজতে গেছিলো। তোমার দাদাভাই আমার ছেলে খুব খিদে পেয়েছিল, ওদের দিয়ে টিয়ে ভাবলাম তোমরা খেতে লাগো, আর আমি জানি যে তোমার দাদাভাই খাওয়ার পরে ঘুমোবে, ওই জন্য খাওয়ার পর আমিও খেয়ে চলে এসেছি। তোমার দাদাভাই খাচ্ছে আর আমার ছেলে খাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি, একদম খেতে পাচ্ছিলাম না, শুধু ডাল ভাত। জানোই তো আমি ডাল ভাত খেতে পছন্দ করি না। আর তারপরে ভাবছি বিছানাটা ঠিক করে দিয়ে, এবারে দেখো বিছানার চাদর মাদর পেতে কমপ্লিট করে দিয়ে এসেছি।
তোমার দাদাবার খাওয়া হয়ে গেছে, বলেছি তুমি ঘুমিয়ে পড়ো। এখন আমি ঘর মুছতে চলে এসেছি। দেখো সুন্দরভাবে ঘরটা মুছে দিতে হবে তো এখন পরিষ্কার করার পর। হ্যাঁ বাবা, দেখো সুন্দরভাবে ব্যাজিংটাও পরিষ্কার করে দিলাম। এইখানে একটা থাকনা বানালে না ই করা যাবে, এরকম জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে মুছে দিচ্ছে, আর দাগ হবে না। এই দেখো তোমার এডিট করতে বসেছে, তোমার দাদাভাই ডেকেই যাচ্ছে। আমি একদম এডিট করতে পারছি না, কী করব। তোমার দাদাভাই থাকলে আমাকে কথা এটা দাও ওটা দাও, আমার ছেলে ওটা দাও ওটা দাও, আমার কাজই হয় না এদের জন্য। দেখো পুরো ঘরগুলো সুন্দর করে মুছে টুছে রেডি করে দিচ্ছি। এখন ঠাকুরঘরটা মুছে আসলাম। বাবা অনেক কাজ গো, কাজ করেই পাচ্ছি না। খেয়ে দিয়ে আমি একটু কাজ করতে, আমি খেয়েছি আজকে একটা মানে এক মুঠ ভাত খেয়েছি, খেতেই পাচ্ছিলাম না, জানি না কেন। দেখো ওরা রান্নাঘরটা ভালো করে মুছে দিচ্ছি। রান্নাঘরটা মুছার পরে করবো হলো বাথরুম পরিষ্কার করে নেব। দেখো এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে পরিষ্কার মানে মুছে দিচ্ছি। মুছার পরে আমি চলে যাব বাথরুম পরিষ্কার করতে। বাথরুম পরিষ্কার করার পরে একটুখানি কাঁচা বাকি আছে, আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, বিছনার চাদর টাদর সব কিছু। আর তোমার দাদাভাই পরে এসে পরিষ্কার করবো। এখন এই দেখো পায়খানা বাথরুম পরিষ্কার করে নেব। আর ওয়াশিং মেশিনের ভেতরে একটা আছে কি বলে কভার টাইপের আছে, এর মধ্যে প্রচুর নোংরা আছে, নোংরা তুলতে হবে। এইটাকে কি আকারে নোংরা হয়েছে দেখতে প্রচণ্ড নোংরা, ওইগুলো তুলে দিতে হবে। দেখো আমি এইটার মধ্যে না অনেকটা নোংরা থাকে, প্রতিদিন আমি পরিষ্কার করে দিই। তোমার দাদাভাই বলে পরিষ্কার করেছো, আর তারপরে এটা পরিষ্কার করার পরে দেখো নোংরাটা পড়ে গেছে। এবার আবার ওয়াশিং মেশিনে লাগিয়ে দিলাম। এবার বাথরুমটা পরিষ্কার করে দেবো। আমি রোজই বাথরুম পরিষ্কার করি, সব দিন তোমাদের কাছে তো শেয়ার করতে পারি না, ওই জন্য আজকে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে দেবো। আগে না এই নলটাই একটু জল পড়তো না, এখন খুব সুন্দরভাবে জল পড়ে, আর বাথরুম পরিষ্কার করতে একদম টাইম লাগে না। তখন আমার বাথরুম কিন্তু একবার নতুনের মতো চকচক করে। একটু দূরের থেকে না তোমরা ভাবতে পারো মোবাইলে কোয়ালিটি বলে আনদান কিচ্ছু না, এসে একবার যদি দেখতে চাও দেখে যেতে পারো। আমার বাথরুমে একদম নোংরা থাকে না, আমি পছন্দ করি না নোংরা। যেটুক পারি নিজের সাধ্য মতো পরিষ্কার, যে কাজটা করবো পরিষ্কার করবো, নয়তো করবো না, আমি এটাই করতে ভালোবাসি। দেখো এবারে নিচের ইটা ফ্লোরটা তো ভালো করে সাবান বলছি কে একটু পাউডার সার্ফ দিয়ে আর কসবাই দিয়ে ভালো করে ডলে দিয়ে, কেন পায়ের তো একটা নোংরা থাকে ওই জন্য। আর এখন তো পরিষ্কার করে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে আমি একটুখানি আর একটু কাজ করবো, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। এটা দেখো তারপরে একটা প্যান বাকি ছিল ধুতে, আর পা মোছারটা আর কিচেনের কাপড়গুলো ওইগুলো পরিষ্কার করে দিলে আমার কাজ আজকের মতো মানে হয়ে যাবে। স্নান টান করে পুজো দেবো, ব্যাস। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো না, কাজ করতে কি করব, কিছু করার নয়, কাজ তো করতেই হবে যত বেলা হলো। এখন কাজ সেরার পর না বিকাল আর বেশি কাজ, বিকালেও আজকে অনেক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, বিকালে অনেক জামা প্যান্ট কেচেছিলাম, বিছনার চাদর 3টে, সব কিছু গুছিয়েছি, ভাঁজ করেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ছেলে মোবাইলই দিচ্ছে না, কি করে শেয়ার করি বলো তো। ছেলে আজকে খুব মোবাইলে গেম খেলছে একদম আমাকে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।